আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। নির্বাচনে জিতলে গুগলের বিচার চাইবেন ট্রাম্প। হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪। অচিরেই সাইবার নিরাপত্তা আইন সংস্কার আনা হবে বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা বিএনপির। এবং পেনসিলভানিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে গুগলের বিরুদ্ধে বিচার চেয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুগলের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, মার্কিন এই সার্চ ইঞ্জিন জায়ান্ট তার সম্পর্কে শুধু খারাপ খবর প্রদর্শন করে। শনিবার এমন প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে ফিরে এসে কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প দাবি করেছেন গুগল বেআইনিভাবে এমন একটি সিস্টেম ব্যবহার করছে যেখানে ডোনাল্ড জে ট্রাম্প সম্পর্কিত খারাপ খবরগুলোই কেবল প্রকাশিত ও প্রদর্শিত হয়, যার মধ্যে বেশ কিছু খবর তৈরি করা হয় এই উদ্দেশ্যে। এছাড়া ট্রাম্প এও অভিযোগ করেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কিত সব ভালো খবর প্রচার করে থাকে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি। তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে গুগলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমি নির্বাচনে জয়লাভ করে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আমাদের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ স্তরে তাদের গুগলের বিচারের অনুরোধ জানাবো। তবে ট্রাম্পের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় স্টেট ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় স্মরণকালের ভয়াবহ হারিকেন হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে ২৫ জন সাউথ ক্যারোলিনার, জর্জিয়ার ১৯ এবং ফ্লোরিডার ১১ জন রয়েছেন। শক্তিশালী এ ঝড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়েছেন। গৃহহারা মানুষের সংখ্যাও অসংখ্য। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফ্লোরিডা ও জর্জিয়া। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশি আমেরিকানরাও রয়েছেন। তবে নিহতদের মধ্যে শনিবার রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো বাংলাদেশি নেই। বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে নৌকা, হেলিকপ্টার ও বড় যানবাহন ব্যবহার করা হচ্ছে। বিমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারণা, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শত বিলিয়ন ডলারে উঠতে পারে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ফ্লোরিডার টেম্পা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় ক্যাটাগরি ৪ আকারে হামলে পড়ে হারিকেন হেলেন। ওই সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। এটি খুব কম সময়ের মধ্যেই ফ্লোরিডার সীমানা ছাড়িয়ে জর্জিয়া স্টেট পর্যন্ত বিস্তৃত হয়। বহুল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনে অচিরেই সংস্কার আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার এনজিও বিষয়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, তথ্য অধিকার নিয়ে আমাদের সচেতনতার অভাব রয়েছে, কারণ এই অধিকারটা অন্যান্য অধিকারের মতো নয়। তথ্য অধিকার ছাড়া কিন্তু সব অধিকার মূল্যহীন। প্রত্যেকটা অধিকারের সঙ্গে এই অধিকারটা সংযুক্ত। তিনি বলেন, দেশের আইন, বিচার ও শাসন বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের কিন্তু কোনো কার্যক্ষমতা থাকে না। যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে। বিগত সরকার বিচার বিভাগকে নির্যাতনের হাতিয়ার হিসেবে তৈরি করে ফেলেছিল, সংসদকে লুটপাটের ফোরাম হিসেবে তৈরি করেছিল। আমাদের উচিত এসব বিষয়ে সোচ্চার হওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারা সরকারে আছেন সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবেন।
রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশে এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে। সেখানে দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেন স্ব ক্ষেত্রে অবদান রাখে। সুষ্ঠু নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, আশা করি সবার আন্দোলন সংগ্রামকে আমলে নিয়ে এই সরকার আমাদের এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে। আর যদি এসব মামলায় এখন আমাদেরকে হাজিরা দিতে হয় তা হবে দুঃখজনক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওশাদ খান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ সময় বেলা 11টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তারা পরিবারসহ আমেরিকায় থাকতেন। নিহতের বড় চাচা লিয়াকত আলী খান জানান, তার ছোট ভাই শামসুল খান পরিবার নিয়ে আমেরিকার পেনসিলভানিয়া শহরে বসবাস করেন। সম্প্রতি শামসুল খান বাংলাদেশে বেড়াতে আসেন। নওশাদ ও পরিবারের অন্যান্য সদস্যরা আমেরিকায় ছিল। শুক্রবার বেলা 11টার দিকে তার ভাতিজা নওশাদ খান তার প্রাইভেট কার নিয়ে বের হলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো অনুষ্ঠিত। ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে, নিউ ইয়র্কে কাদের গনি চৌধুরী। এবং শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। যুক্তরাষ্ট্রে তৃতীয়বারের মতো নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো 2024 অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের সিটির টাইমস স্কোয়ারে ম্যারিয়ট মার্কিস হোটেলের হলরুমে গত 24শে সেপ্টেম্বর দিনব্যাপী এ মেলা সম্পন্ন হয়। বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গ্রেটার নিউ ইয়র্কের চেম্বার অফ কমার্স, ইউএসএ বাংলা বিজনেস লিঙ্ক যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অতিথি ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, পরিবেশ আন্দোলনের শরীফ জামিল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবর খান, ক্যাম্পির মুস্তাফিজুর রহমান, আইএফডিসির চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন শফিকুর রহমান, বিজেএমের পরিচালক রাজীব চৌধুরী, সিমেডের খন্দকার আবদুল্লাহ আল মান্নান, জামান জুটের সৈয়দ আসাদুজ্জামান, কুষ্টিয়ার সেতু গ্রুপের আব্দুল কাদের, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ, লং আইল্যান্ডের শিল্পপতি সৈয়দ জাকি হুসাইন, কোলফ্রি ওয়ার্ল্ডের রাইহানুল ইসলাম চৌধুরী, ফাজিল গ্রুপের আবুল হুসাইন, বিএমের প্রাক্তন সভাপতি জিয়াউর রহমান, কানাডার আরিফুর রহমান, খলিল বিরানি হাউজের মালিক খলিলুর রহমান। অনুষ্ঠানের কোঅর্ডিনেটর ছিলেন বিশ্বজিৎ সাহা এবং এতে স্বাগত বক্তব্য দেন গ্রেটার নিউ ইয়র্কের চেম্বার অফ কমার্সের সভাপতি মার্ক জেফি। প্রধান অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিউ ইয়র্কে এ মেলার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক নতুন দিগন্তের সূচনা হলো। আশা করছি এটি সামনের দিনগুলোতে আরও বিস্তৃত হবে। এক্সপোতে নিউ ইয়র্কের 83 ও বাংলাদেশের 31টি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশ থেকে স্বৈর শাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে হবে। শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। বিদ্যুৎ কুইক রেন্টাল মেগা প্রজেক্টের নামে দেশের অর্থ লুটেরাদের বিচার করতে হবে। ছাত্র ও গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাবেক ছাত্রনেতা জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আরিফুল হক চৌধুরী,
নজির আহমদ ভান্ডারী, আব্দুর রহিম বাহার, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, আব্দুল মান্নান, মাসুদ রানা, আহসান উল্লাহ মামুন, মুজাম্মেল হোসেন সোহাগ, শাহ আলম, মামুনুর রশিদ মামুন, হারুনুর রশিদ হারুন, মশিউর রহমান রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা নূর আলম ও আল মামুন সবুজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিও জানান দলটির নেতারা। গত 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর ইউনূসের ভাষণের দিন এই সমাবেশ করেন তারা। এ সময় তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজিন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী শিপলু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্লোরিডা থেকে অভিনন্দন জানাতে আসেন ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক চাকলাদার, সেলিম রেজা ও বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1399 সালের আজকের এই দিনে দ্বিতীয় রিচার্ডস পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন। মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে 1906 সালের আজকের এই দিনে। 1929 সালের আজকের এই দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। 1992 সালের আজকের এই দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।